এইচএসসি 26 যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, এই যতটুকু সময় রয়েছে তুমি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তোমার প্রস্তুতি যদি জিরো হয়, তুমি কিন্তু ভালো একটা কামব্যাক এখনও দিতে পারবে। তবে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তুমি বসে বসে রিলস দেখবা, সময় নষ্ট করবা এবং আশাও করবা যে ওকে আমার প্রস্তুতি ভালো হবে, সেটা কিন্তু অবশ্যই হবে না। সো তোমাকে কিন্তু এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতেই হবে। সো আমরা আজকে কথা বলবো রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটি থেকে তোমরা ইতিমধ্যে জানো যে আসলে 2 থেকে 3টা টাইপ রয়েছে, সিকিউ আসার মতো 3টা আসলে টাইপ রয়েছে, মেজর টাইপ। এই 3টা টাইপ থেকে তোমার পরীক্ষাতে 2টা সিকিউ থাকবেই। তো তুমি যদি এই একটা চ্যাপ্টারই ভালো করে পড়ে ফেলো, দেখতে পাবে এখান থেকে 2টা সিকিউ তুমি আরামসে কমন পেয়ে যাচ্ছ। তোমার যেখানে মোট উত্তর করতে হবে 5টি, সো 2টি এখান থেকে হয়ে যাচ্ছে। তার মধ্যে যেই টাইপ থেকে প্রশ্ন আসেই সেই একটি টাইপ হচ্ছে পিএইচ এবং বাফার দ্রবণ। ইতিমধ্যেই তোমরা এই টপিকগুলোর সম্পর্কে জানো, নাম জানো এবং পড়েছো হয়তোবা। সো এইখান থেকে কিভাবে আমরা কোন জিনিসগুলো পড়লে খুব সহজে আসলে আমরা এখান থেকে একটা সিকিউ এনশিওর করে ফেলতে পারবো, কী কী পড়তে হবে। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এই একদম শেষ মুহূর্তের ফাইনাল রিভিশন ব্যাচে আমরা কিন্তু এই চ্যাপ্টারটি অলরেডি শুরু করেছি আমাদের ব্যাচে, এবং তোমাদেরকে দেখাই যে আমরা কীভাবে আসলে পড়েছি এবং পড়ছি। তোমাদেরও কীভাবে আসলে এই চ্যাপ্টারটি গুছিয়ে নেওয়া উচিত, একদম জিরো বেসিক থেকে একদম সিকিউ অ্যানালাইসিস সহ। তো চলো তোমাকে ফার্স্টে দেখাই। সো দেখো, এখানে একটা টাইপ হচ্ছে পিএইচ বাফার, আরেকটা টাইপ হচ্ছে কেপিকেসি, এবং আরেকটা টাইপ হচ্ছে আমাদের কিন্তু যে হচ্ছে দহন তাপ, হ্যাঁ, বা রাসায়নিক তাপের যে একটা আমাদের টাইপ রয়েছে সেটা। সো এখান থেকে আমাদের পিএইচ বাফার এই অংশটা থেকে আমাদের আজকের আলোচনা, এখান থেকে কীভাবে কী কী পড়তে হবে তুমি দেখো। শুরুতেই দেখো এই পিএইচটা বা আমাদের বাফার দ্রবণের এই টাইপটার মধ্যে আসলে প্রশ্নগুলো কীভাবে থাকবে আমরা আমাদের ক্লাসে কিন্তু সেগুলো অ্যানালাইসিস করে ফার্স্টে তোমাকে দিচ্ছি। যেমন এই টাইপ থেকে গ নম্বরগুলোতে প্রশ্ন সাধারণত দেখা যায় যে দ্রবণের পিএইচ নির্ণয় করা আসে, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করাটা আসে, মানে তোমাকে পিএইচ নির্ণয় করতে বলবে, যে কোনোটা দ্রবণ দিয়ে দিবে অথবা তোমাকে বলবে যে এই বাফার দ্রবণের পিএইচটা বের করো। গ নম্বরে এভাবে আমাদের আসবে। ঘ নম্বরগুলোতে কীভাবে আসে, সবচেয়ে কমন প্যাটার্ন যেটা সেটা হচ্ছে এই দুইটা প্যাটার্ন। একটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, বা দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের কোনো পরিবর্তন হবে কিনা। সো এই দুইটা প্যাটার্ন থেকে কিন্তু আমাদের ঘ নম্বরগুলো সচরাচর সবসময় এসে থাকে। সো তুমি এগুলোই যদি ভালো করে পারো, যদি একটু প্রশ্ন ঘুরিয়েও দেয়, এগুলোর মধ্যে আসলে আলটিমেটলি থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এই চারটা জিনিস থেকে তোমার পরীক্ষাতে গ বা ঘ, চারটা থেকে 2টা জিনিস আসবে, তুমি ধরে নিতে পারো। এই চারটা থেকেই তোমার পরীক্ষায় 2টা গ, একটা গতে একটা ঘতে আসবেই। সো তোমাকে এগুলো পারার জন্য কী কী বেসিক পারতে হবে সেগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে খুব সুন্দর করে শুরুতেই সেগুলো কিন্তু দেখিয়ে দিই, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এবং টপিকগুলো কী আছে দেখো, এই পুরো জিনিসটা ভালো মতো পারার জন্য আমাদের এই সমস্ত টপিকগুলো পড়তে হবে। হ্যাঁ, তো সেই টপিকগুলোই দেখো শুরুতে আমরা দেখিয়েছি। এখানে দেখো যে অ্যাসিড ক্ষারের মতবাদ যে তত্ত্বগুলো, এগুলো এমসিকিউতে আসে। আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ, লুইস মতবাদ, এগুলো নাম আমরা শুনেছি। এগুলো আমরা দেখো একদম বেসিক থেকে দেখিয়েছি যে কীভাবে আমাদের আসতে পারে পরীক্ষাতে, এমসিকিউতে কীভাবে আসতে পারে। এমসিকিউতে আসলে দেখো এই দেখো প্যাটার্নটা, এমসিকিউতে আসলে তুমি খুব সহজে কীভাবে চিনবা এমসিকিউর জন্য। যেমন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে যদি সালফিউরিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষার কি জিজ্ঞেস করে তোমাকে, অর্থাৎ পরীক্ষাতে দেখা যায় এই ধরনের এমসিকিউটা আসে, একটা অ্যাসিড বা ক্ষার বা একটা তোমাকে এরকম একটা আয়ন দিয়ে জিজ্ঞেস করবে এটার অনুবন্ধী ক্ষার কি বা এটার অনুবন্ধী অ্যাসিড কি, এভাবে জিজ্ঞেস করে। তো তখন তুমি খুব সহজে কীভাবে করবা দেখো, ট্রিক্স বেসিকগুলো বোঝানোর পরে ট্রিক্সও শিখিয়ে দিয়েছি। যে তুমি যদি তোমাকে বলে অনুবন্ধী ক্ষার কি, তুমি জাস্ট এখানে কী করবে, একটা হাইড্রোজেন মাইনাস করে দিবা। সালফিউরিক অ্যাসিড ছিল, একটা হাইড্রোজেন মাইনাস হয়ে গেলে কী থাকবে, বাইসালফেট, HSO4-। সো যখন তোমাকে জিজ্ঞেস করবে যে এটা অনুবন্ধী অ্যাসিড কি, অ্যাসিড বলে অ্যাড করবা, দেখো H+ অ্যাড করে দিবা। ছিল কি HSO4-, তাহলে এখানে আরেকটা অ্যাসিড মানে একটা H+ অ্যাড করে দিবা। সো ট্রিক্সগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি এমসিকিউতে কীভাবে আসতে পারে এবং খ নম্বরে কীভাবে ব্যাখ্যা আসতে পারে। শুধু এমসিকিউই না, আমরা কিন্তু দেখো এই দেখো খতে কীভাবে ব্যাখ্যা আসতে পারে, উত্তরগুলো কীভাবে আমরা লিখবো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একদম সুন্দরভাবে রয়েছে। এমসিকিউ ডিটেলস যতভাবে আমাদের আসতে পারে, শুধু এমসিকিউ না, ক খ একেবারে কিন্তু আমরা শেষ করে কিন্তু যাচ্ছি। সো এভাবে করে আমরা বেসিকগুলো পড়ছি সব কিছু। খ নম্বরগুলো কীভাবে আসতে পারে সেগুলো আমরা বলছি ফার্স্টে, তারপরে আমরা কিন্তু একদম ফর্মুলাগুলোর মধ্যে চলে যাচ্ছি এবং তোমার যাবতীয় যত সংক্ষিপ্ত জিনিস হোক বা যতই সিলি জিনিস হোক আমরা সব কিছুই কিন্তু বলে দিচ্ছি। কারণ অনেকেই তোমাদের মধ্যে থাকতে পারো যে ভাই এগুলো আমার কাছে গোছানো নাই, অন্য চ্যাপ্টার জিনিস আমি পারি না ওগুলো, তাই আমার আজকে এই অবস্থা। তাদের জন্য কিন্তু খুব সুন্দর হবে, একদম কিন্তু সব তোমার যা প্রয়োজন একদম হাতের কাছে সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ। তোমার আর কোনো খোঁজাখুঁজি করতে হবে না, অন্য চ্যাপ্টার পারতে হবে না, অন্য চ্যাপ্টার পারো না দেখে এটা পারবা না, সেরকম কোনো কিছুই হবে না। কারণ আমরা যা প্রয়োজন তোমাকে একদম নগদ শিখিয়ে দিচ্ছি, বাংলা কথা যেটাকে বলে। সো এই সূত্রগুলো আমরা ফার্স্ট এভাবে পড়ে ফেলছি এবং তারপরে আমাদের প্রশ্নগুলো একটু কঠিনভাবে আসে, তাহলে কীভাবে আসতে পারে, আমরা কীভাবে প্রশ্নগুলো সলভ করব সেই প্যাটার্নগুলো কিন্তু আমরা শেখাচ্ছি। দেখো এই যে যদি কঠিনভাবে আসতে তাহলে কীভাবে আসতে পারে। তারপরে কিন্তু আমরা দেখো এই বেসিক জিনিস যা যা আছে সব বেসিকগুলো আমরা পড়েছি। তারপরে ক খ তো অলরেডি বললাম। তারপরে হচ্ছে আমরা কিন্তু স্পেশালি অল ইন ওয়ান এইটা করতেছি, অর্থাৎ এই টপিকগুলো থেকে আমরা যে বললাম যে আমাদের বাফার দ্রবণ নির্ণয় আসবে, তারপরে হচ্ছে পিএইচ নির্ণয় আসবে। তো এই পিএইচ নির্ণয়
কতভাবে তোমাকে দিতে পারে, যতভাবে দিতে পারে প্রত্যেকটা একটা করে তোমাকে করে দেওয়া হচ্ছে। এতে করে তুমি যদি আগে নাও পড়ে থাকো, তোমার কনফিডেন্টটা কিন্তু এখন অনেক বেড়ে যাবে যে তুমি এখন হ্যাঁ জানো যে এই পিএইচ নির্ণয় করতে দিলে আমাকে এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, এভাবেও দিতে পারে। সো যতভাবে দিতে পারে সব একটা করে তোমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই না, আমরা এগুলো সলভ করার পরে কিন্তু দেখো যে আমরা হচ্ছে সলভ, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে আমরা কিন্তু এই পার্ট থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়লে এখান থেকে সমস্ত পিএসের এই 9 থেকে 10টা প্রশ্ন পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। সো সেগুলো আমরা সলভও করে দিচ্ছি যে কীভাবে তুমি সলভ করবা, কীভাবে করবা। এরপরে আমরা চলে যাচ্ছি সিকিউ এর মধ্যে, যে সিকিউতে ওই যে জিনিসটা আমরা শিখলাম, সিকিউতে যখন আসবে সিকিউতে কীভাবে আমরা অ্যাপ্লাই করব, সিকিউতে আমরা কীভাবে প্রশ্নে থাকবে সেগুলো প্রশ্নগুলো দেখানো, প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, উত্তর কীভাবে আমরা করব, সেই সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমরা দেখো ভিন্ন ভিন্ন প্যাটার্ন দেখাইছি, যে যত প্যাটার্ন আসতে পারে সব প্যাটার্ন কিন্তু এভাবে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দেখানো হচ্ছে। সো এইভাবে করে তুমি যদি একটু গুছিয়ে পড়তে পারো, তাহলে কী কী তোমার পড়তে হবে, একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে টাইপ শেষ করার জন্য বেসিকগুলো ফার্স্টে তুমি জেনে নিবা। তার আগে জানবা একটা চ্যাপ্টার খুলে ভাই এই চ্যাপ্টারে আমাদের সিকিউর টাইপ কী কী আছে, ওকে 1 2 3টা সিকিউর টাইপ আছে, এই 3টার মধ্যে এটা আমি একটু কম পারি, এটা অনেক ভালো পারি, এটা পড়তে হবে। তুমি আগে একটা আইডিয়া করে নিবা যে সিকিউ কী কী আছে, তারপরে একটা সিকিউর টাইপ তুমি ধরবা। ওই সিকিউর টাইপটা পড়ার জন্য যে হয়তো তোমাকে দেখালাম শুরুতে বেসিকগুলো সুন্দর করে তুমি গুছিয়ে পড়বা। বেসিকগুলো পড়ার পরে ওই টাইপ থেকে কী কী প্রশ্ন, যেমন গতে কী কী প্রশ্ন হতে পারে, ঘতে কী কী প্রশ্ন হতে পারে, সেগুলো যদি তোমার একটু আগে থেকেই তুমি ভেবে গুছিয়ে পড়তে পারো, তাহলে যখন সিকিউ সলভ করতে যাবা দেখবে যে অনেক ইজি হচ্ছে, খুব সহজেই ধরতে পারছো, একটা কনফিডেন্স আসবে, আরও বেশি পড়তে ইচ্ছা করবে। ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের এই ব্যাচে কিন্তু পড়াচ্ছি আসলে। তোমার এই খোঁজা লাগবে না যে গতে কীভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এই যে এরকমভাবেও আসতে পারে, একটু ভিন্নভাবে আসতে পারে। সো জানা থাকলে পরীক্ষা হলে তোমার জন্য কিন্তু উত্তর করা অনেক সহজ হয়ে যায়। সো যেহেতু সময় কম, তোমাকে এভাবে গুছিয়ে পড়তেই হবে যদি তোমার অবস্থা আগে একটু অগোছালো থাকে। আর যাদের গোছালো আছে তো তাদের তো খুব সুন্দরভাবে গোছানো আছে, রিভিশন দিতে হবে তাদেরকে বারবার। সো আশা করি বুঝতে পেরেছি। সো আমাদের সাথে তুমি কিন্তু চাইলে এখনও যুক্ত হতে পারো, এখনও তোমার কিন্তু 3 থেকে 4 মাস তুমি কিন্তু সময় পাচ্ছ আসলে বলা যায়। সো যেটুকু সময় তুমি পাচ্ছ, 3 মাস হোক বা যতটুকু তুমি সময় পাচ্ছ, তো সেই সময়টা তুমি কাজে লাগো। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কাজে লাগাও। তুমি বাসায় নিজে নিজে করো, কারো সহায়তা নাও, তোমার বাসায় অফলাইন টিচার তুমি সহায়তা নাও, অনলাইন টিচার সহায়তা নাও, যেভাবেই তুমি করো না কেন সময়টা কাজে লাগাও, দেখবা যে অবশ্যই তোমার ইম্প্রুভমেন্ট আসবেই। আর যদি গুছিয়ে এইভাবে শিখতে চাও তাহলে কিন্তু আমাদের এই ফাইনাল যে আমাদের কামব্যাক ব্যাচটা একদম শেষ মুহূর্তের জন্য, এই শেষ মুহূর্তে যদি এভাবে পড়তে পারো, আশা করা যায় তুমি অবশ্যই তোমার কনফিডেন্সটা ফিরে পাবে এবং তুমি A+ এনশিওর করতে পারবেই। সো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি জাস্ট একটা মেসেজ দাও যে আমাদের সাথে তুমি যুক্ত হতে চাও, আমাদের এইচএসসি মেসেজ দাও, এইচএসসি ফাইনাল কামব্যাক ব্যাচ, অথবা লেখাও এইচএসসি ভনশট ব্যাচে যুক্ত হতে চাই, তাহলে আমরা তোমাদেরকে রেজিস্টার জানিয়ে দেবো। এবং আমরা কিন্তু আমাদের এই ব্যাচে মাত্র হচ্ছে 700-800 টাকার মধ্যে তুমি কিন্তু 600-700 টাকার মধ্যে কিন্তু তুমি একদম দুর্দান্তভাবে শুধু কেমিস্ট্রি না, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পাশাপাশি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। একদম একই প্যাটার্ন তুমি সবগুলো পড়তে পারবে। মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি 600-800 টাকার মধ্যে একদম তুমি কিন্তু গুছিয়ে পেয়ে যাচ্ছ। সো দেখা হবে সবার সাথে ক্লাসগুলোতে। ভালো লাগলে অবশ্যই তোমরা জানাও যে এই যে তোমাদেরকে অল ইন ওয়ান দেখালাম বা পড়ানোর প্যাটার্নটা দেখালাম, আর কোন চ্যাপ্টারে চাও সেটা কমেন্টে জানাতে পারো। সো এভাবে তুমি গুছিয়ে পড়ো, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে। এখনই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফেলো।